এই শাড়িটা আমি নিয়েছি আমাদের যে টাওয়ারের সিকিউরিটি গার্ড তার মেয়ের বিয়ে, তো ওকে আমি গিফট হিসেবে এই শাড়িটা দেব বলে ভাবলাম ওয়াক করতে যাওয়ার সময়ই শাড়িটা নিয়ে যাই। আসলে এদের তো শিফটিং ডিউটি, এক এক সময় এক একজন থাকে। সকাল ৮টা থেকে সন্ধে ৮টা অবধি একজন, আবার সন্ধে ৮টা থেকে একদম সকাল ৮টা অবধি একজন। তাই আমাদের এখানে কিন্তু প্রচুর সিকিউরিটি চেঞ্জেস হতেই থাকে। তাই কিন্তু আমি ভাবলাম যে এখন ওনার ডিউটি আছে, আগের দিন জেনে এসেছিলাম, তাই দিয়ে দেবো ওনার হাতেই। আর আজকে জানো কৃষের স্কুল ছিল, তা কৃষকে রেডি করে ওকে স্কুল পাঠিয়ে নিয়ে আমি মাথায় একটু নারকোল তেল দিয়েছি, আর মাছগুলোকে এয়ার ফ্রায়ারে ফ্রাই করতে বসিয়ে দিয়ে টাইমিং সেট করে দিয়ে আমি ভাবলাম স্নানটা করে আসি। আসলে স্নান করে নিয়ে আমার রান্নাঘরে ঢুকতে বেশ ভালো লাগে, তাহলে কোনো তাড়াহুড়ো থাকে না। স্নান করে পুজো দিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে, এসে নিয়ে তৈরি করে নিলাম রাজের জন্য এই কুয়াশ আর লাউয়ের একটা তরকারি। আসলে তোমরা অনেকেই হয়তো কুয়াশের নামটা জানো না, যারা নর্থ বেঙ্গলের তারাই জানে, কেবলমাত্র কলকাতার সাইডে অতটা কুয়াশ কিনতে পাওয়া যায় না। আসলে এই কুয়াশ আর আলুর তরকারিটা কিন্তু খুবই হেলদি। এর মধ্যে আমি একটু পেঁপেও দিয়েছি, তাই কিছুটা তুলে রেখে দিয়েছি। কেন কি ও সকালবেলা তাহলে কালকে রুটি দিয়ে এই তরকারিটাই খেয়ে নিতে পারবে। আর কিছুটা আজকের জন্য করে রাখলাম দুপুরের জন্য। আর দুপুরে এই পাবদা মাছের ঝোলটা করেছি, সেটা সর্ষে বাটা দিয়ে। তেমন বেশি কিছু আর রান্না করিনি আজকে। রান্নাটা সেরে নিয়ে দেখছি ডাইনিং টেবিলে কখন চাটা রেখে দিয়েছিল কাকুলি, আমার চোখেই পড়েনি। তাই মাইক্রোওভেন একটু গরম করে ব্যালকনিতে গাছ দেখতে দেখতে চাটা খেলাম।